রাত পেরোলেই ৮০তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের প্রাককালে বা প্রাক লগ্নে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে মালিগ্রাম ৫ নম্বর অঞ্চল মালিগ্রাম গ্রাম বিজেপি কমিটির উদ্যোগে তারা কিন্তু তিরঙ্গা যাত্রা ইতিমধ্যে শুরু করেছেন। গত কয়েকদিন আগে বা সাম্প্রতিক সময়ে এই তিরঙ্গা যাত্রার শুভ সূচনা করেছিলেন রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই কিন্তু রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে তারা কিন্তু তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে দেশপ্রেম, সেই দেশপ্রেম কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আজ সেই একই চিত্র দেখতে পেলাম যে ৫ নম্বর অঞ্চল বিজেপির পক্ষ থেকে তাদের যে জাতীয়তাবাদী স্লোগান এবং দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে তাদের যে মিছিল, তাদের মিছিল কিন্তু এগিয়ে চলছে পিংলার কলেজ স্ট্যান্ড থেকে মালিগ্রাম বাজার পর্যন্ত এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে যে কোনো দলীয় পতাকা ব্যবহার করা হয়নি, এই মিছিলে ব্যবহার করা হয়েছে জাতীয় পতাকা। সেই সাথে দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য ভারত মাতার প্রতিকৃতি, সেই প্রতিকৃতি নিয়েই কিন্তু তারা বিভিন্নভাবে একটা বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে কিন্তু তারা এগিয়ে চলছে। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পিংলার মালিগ্রামে ৮০ ফুটের জাতীয় পতাকা নিয়ে বিজেপির বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশাত্মবোধক উদ্দীপনায় ভেসে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বানে রাজ্য জুড়ে পালিত হচ্ছে তিরঙ্গা যাত্রা। জাতীয়তাবাদী আদর্শ ও ভাবধারাকে সাথে নিয়ে আজ পিংলার ৫ নম্বর মালিগ্রাম অঞ্চল বিজেপির উদ্যোগে আয়োজিত হলো তিরঙ্গা যাত্রা। এদিন পিংলা কলেজ স্ট্যান্ড থেকে শুরু হয়ে মালিগ্রাম বাজার পর্যন্ত পরিক্রমা করে এই মহামিছিল। মিছিলে পা মেলান বহু বিজেপি কর্মী, সমর্থক এবং সাধারণ জাতীয়তাবাদী মানুষ। শোভাযাত্রার শুরুতে ভারত মাতার সুসজ্জিত চিত্রপট থাকলেও এদিনের মূল আকর্ষণ ছিল ৮০ ফুটের বিশালাকার জাতীয় পতাকা, যা পথ চলতি মানুষের নজর কাড়ে। দেশাত্মবোধক গান ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্বাধীনতা দিবসের ঠিক কয়েক ঘন্টা আগে শত শত জাতীয় পতাকা হাতে বিজেপির কর্মীদের এই বর্ণাঢ্য যাত্রা বিশেষ বার্তা বহন করে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন বর্ষিয়ান বিজেপি নেতা শম্ভু বেরা, মন্ডল সভাপতি বিকাশ দাস, মন্ডল সম্পাদক রবীন্দ্রনাথ চন্দ, আশিস মন্ডল, অলোক জানা সহ একাধিক বিজেপি নেতৃত্ব। हर घर तिरंगा, हर घर तिरंगा, हर घर तिरंगा, हर हर तिरंगा। वंदे मातरम, भारत माता की जय। बंधुगण, ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালিগ্রাম ৫ নম্বর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় ৮০ ফুট তিরঙ্গা সহ থেকে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের মালিগ্রাম কলেজ থেকে শুরু হয়েছে, শেষ হবে মালিগ্রাম বাজার পর্যন্ত। এই শোভাযাত্রায় প্রত্যেক গ্রামবাসী দোকানদারকে দলমত ধর্ম নির্বিশেষে যোগদান করার আহ্বান জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী তিরঙ্গা যাত্রার যে অভিযান চলছে, মালিগ্রাম ৫ নম্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আজ আমরা ১৪ তারিখ বিকেল ৪টা থেকে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা আমরা করলাম। এই বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রায় দল মত নির্বিশেষে, জাতি নির্বিশেষে প্রত্যেকটি মানুষ আমাদের সহযোগিতা করেছেন, সহভাগী হয়েছেন। আমরা চাই যে আমাদের যারা বীর বিপ্লবী ছিলেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমাদের এই
বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা গত 9 তারিখ থেকে আমাদের সংগঠনের মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে তিরঙ্গা আমরা পৌঁছে দিয়েছি এবং আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রত্যেকটি বাড়িতে তারা খুব উৎসাহের সঙ্গে সঙ্গে তারা তিরঙ্গা পতাকা উত্তোলন করে ভারত মাতাকে সম্মান জানিয়েছে। রাত পেরোলেই স্বাধীনতা দিবস, অঞ্চলবাসীর জন্য কি বলবেন? বার্তা দেবেন? অঞ্চলবাসীর জন্য এটাই বার্তা যে আপনারা যে দীর্ঘ 50 বছর অপেক্ষা করেছিলেন তার আজকে অবসান হয়েছে এবং আগামী দিন থেকে নতুন ভারতবর্ষ আপনারা দেখতে পাবেন। আমাদের ভারতবর্ষের নতুন পশ্চিমবঙ্গ আপনারা দেখতে পাবেন। আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতির উন্নয়নের জোয়ার আগামী দিনে বয়ে যাবে, এটাই আমাদের ভারতবাসীর কাছে কামনা, বঙ্গবাসীর কাছে কামনা। আজকে 80তম স্বাধীনতা দিবসে আমাদের এইটুকুই বার্তা যে গত 100 বছরের পরাধীনতার স্বাদ আমাদের পূর্বসূরি আমার বাপ ঠাকুরদাদারা স্বাধীনতা পেয়েছিলেন, কিন্তু স্বাদ পেয়েছেন কিনা সেটা আমরা বুঝতে পারিনি। কিন্তু আজকে এই মোদিজি এবং যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি এবং আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় প্রতিটি ঘরে ঘরে আমরা তিরঙ্গা দিয়েছি। প্রত্যেককে তিরঙ্গা উড়িয়ে আমরা এই বার্তা দিতে চাই আমাদের অঞ্চলবাসীর কাছে যে আমরা ভয়মুক্ত পশ্চিমবঙ্গকে আজকে দেখতে পেয়েছি। প্রকৃত স্বাধীনতার স্বাদ আজ থেকেই আমরা পেলাম, এটাই আমরা সকলের সামনে পৌঁছে দিতে চাই।